বছর বাঁচবো, 50, 60, 70, 100 বছর তো বড় নয়, বাঁচি কি কেউ? 60, 70 বাঁচবো। ওই 2 দিন 3 দিনের জন্য বাড়িতে এসে রঙ্গমঞ্চে অভিনয় করতে এসে কি বলছি, এই গাড়িটা আমার, হ্যাঁ এই বাড়িটা আমার, এই দেহটা আমার, সবই আমার, আর আমি কার সেটা কেউ ভাবলো না যে আমি কার। এখন যদি আমার ডাক এসে যায় যে আমাকে যেতে হবে, আমি কি বলতে পারবো যে আমি বাড়ি যাই? আমি কিশোরের বাড়ি যেতে পারবো না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাও আমাদের এত অহংকার। ভগবান যদি মনে করে তোকে এক্ষুনি তুলে নেবো, তুই বাড়ি যাওয়ার সময় পাবি না। কিছু কিছু ডাক্তার তো আবার বলেই দেয় যে কোনো চিন্তা নাই, আমি আছি। ডাক্তার কতক্ষণ থাকবে তার কোনো চিন্তা, গ্যারান্টি কে দিবে? ডাক্তার আবার গ্যারান্টি দেয়। তাই কি বলছে, দিন 2 দিনের জনজনে ভাবে করতা বলে সবাই মানে, দিন 2 দিনের জনজনে ভাবে করতা বলে সবাই মানে। আবার কি করেছে, সেই করতারে দেবে ফেলে কালের করতারে, সেই করতারে দেবে ফেলে কালের করতারে। ওই যে বললাম না, তিনি যদি মনে করেন আমায় রাখবে তো রাখবে, আর যদি মনে করে আমি গান করতে করতে চলে যাব, কোনো গ্যারান্টি নাই, তার উপরে সবকিছু। তাই তো বলছে দিন 2 দিনের জনজনে বাবা করতা বলে সবাই মানে, সেই করতারে দেবে ফেলে করতারে দেবে ফেলে কালের করতারে। মিছে আজ মহাপ্রভু শচীমাহির চরণে প্রণাম করে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে নবদ্বীপ পরিত্যাগ করে চলছে কোথায়? আজ বৃন্দাবন যাচ্ছে, রামকেলির পথ হয়ে। আর মহাপ্রভুর মনে বাসনা যে অভিশাপটা যে রাধারানী দিয়েছিল, এই রাধারানীর অভিশাপ পূরণ করব, ভক্তের ভগবান নামটি প্রকাশ করব, তোকে দিয়ে লীলা আমি প্রকাশ করব। এই যাত্রাকালে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে যাচ্ছে, বৃন্দাবনে যাচ্ছে। এমন সময় রামকালীর পথ ধরে যেতে যেতে মহাপ্রভু বলছে, গোবিন্দ গোবিন্দ, যাত্রা তো হলো, দেহে মানুষ ক্লান্তি এসেছে গো। হাঁটতে হাঁটতে দেখবেন, আপনারা যদি এখান থেকে মেশিনে যান, যদি হেঁটে হেঁটে যান, বদনে দেখবেন গান গাইবেন, তাড়াতাড়ি পৌঁছে যাবে। তেমন গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ গাও, গোবিন্দ গাও, কৃষ্ণ নাম গাও, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরির
চলিতে আর বলিতে কবু বিপদে কবু সংকটে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে। কেমন ভাবে ডাকছে দেখুন, আমাদেরকে বলছে কেমন ভাবে ডাকছে। এক নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে দৃঢ় বিশ্বাস করে ডাকো কবু সংকটে। তুমি কৃষ্ণ হরি কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু কোন স্থানে এসেছেন জানেন? খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। এখন এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ কি জায়গা? মহাপ্রভু ভিতরাগাড়ে কবে এসেছিলেন? আচ্ছা গ্রামের নাম ভিতরাগাড়। বলছি মহাপ্রভু যে স্থানে এলো জায়গাটা খুব সুন্দর। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে এসে গেল এই অগ্রদ্বীপ। হাঁটতে হাঁটতে রামকালীর পথ হয়ে মালদা বেরিয়ে অগ্রদ্বীপের কাছে এলো। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ নবদ্বীপ থেকে তো অনেক দিন হলো যাত্রা, দেহে বড় ক্লান্তি লেগেছে গো, আমি এই গাছের তলায় দুটো দিন অবস্থান করব। মহাপ্রভু মনে মনে ভাবছে এই গাছের তলায় অবস্থান করব আর রাধারানীর অভিশাপটা আমি এখানেই তোমাকে পূরণ করব। এই স্থানে দুটো দিন অবস্থান করবে বলেছে। আর গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, প্রভু
তুমি যখন এই স্থানে দুটো দিন অবস্থান করবে, এই দুটো দিন আমি তোমার চরণে সেবা করে নিজের জীবন ধন্য করব। বেশ, মহাপ্রভু যে দুটো দিন এখানে অবস্থান করবে, এই খবরটা আশেপাশে যত গৌর ভক্ত ছিল, যত গ্রাম ছিল, সকলে জানতে পেরে গেছে। তাই যার গৃহে যা ছিল তাই নিয়ে কি করছে গো, তাই নিয়ে মহাপ্রভুর প্রসাদের জন্য তারা কেমন করে চলছে, চলিছে সকলে হরি হরি বলে, 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 তারা চিত হয়ে, তারা চিত হয়ে, তারা চিত হয়ে, তাদের কেহ করে না, তাদের কেহ করে না, তাদের কেহ করে না, কেহ ধরে না, তারা কেহ রাখেবার তালি দিয়ে, তালি দিয়ে, তারা কেহ নাচে গাই তালি দিয়ে, তারা হরি বলে চলেছে, তারা হরি বলে চলেছে, হরি বলে চলেছে, গৌরাঙ্গ দর্শন লাগে, তারা গৌরাঙ্গ দর্শন লাগে, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে, আর কি বলছে, ধুলাতে শয়নে যাই করা, ধুলাতে শয়নে যাই করা, ধুলাতে শয়নে যাই গোরার, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, গৌরাঙ্গ দর্শন লাগে, এই গৌরাঙ্গ দর্শন লাগে, এই হরি 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 বলে, তাই গৌর হরি হরি বলে, হরি 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 বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে। তো আর যার গৃহে যা ছিল তাই নিয়ে এসেছে। মহাপ্রভু মাঝে বসে মহাপ্রভুকে ঘিরে যার গৃহে যা ছিল তাই মহাপ্রভুর চরণে প্রসাদ পাওয়ার জন্য নিয়ে এসেছে। এটা দেখে তো মহাপ্রভু চমকে গেছে। মহাপ্রভু বলছে, ওহে গোবিন্দ, এরা কারা? গোবিন্দ ঘোষ বলছে, তুমি যে দুটো দিন অবস্থান করবে, আশেপাশে যত ভক্ত ছিল যার গৃহে যা ছিল তাই নিয়ে তোমার চরণের প্রসাদ পাবে বলে এসেছে। দেখুন কি ভাব। কিন্তু গোবিন্দ, আমি যে সন্ন্যাসী মানুষ, আমি তো বেশি গ্রহণ করতে পারবো না। সারাদিনে এক মুষ্টি আমি গ্রহণ করি, সন্ন্যাসী এক মুষ্টি গ্রহণ করে। প্রভু, তুমি যদি যার মানে প্রসাদ থেকে তুমি নেবে এক মুষ্টি, সে বড় আনন্দ পাবে, আর বাকিদের না নিলে তারা যে মনে কষ্ট পাবে, কষ্ট দিয়ে কি তোমার কাজ? বেশ গোবিন্দ, তুমি এক কাজ করো, তর্জনীর অগ্রভাগ হইতে প্রত্যেকের প্রসাদ থেকে তুমি এক মুষ্টি আমার হস্তে অর্পণ করো। দেখো, আবার চামচের মতো করো না, তর্জনীর অগ্রভাগ, তর্জনী আঙুল তার অগ্রভাগ,
গোবিন্দ ঘোষ প্রত্যেকের সেবা থেকে তর্জনীর অগ্রভাগ হইতে একটু করে নিয়ে মহাপ্রভুর চরণে মহাপ্রভুর হস্তে দিল। হস্তে দেওয়া মাত্র মহাপ্রভুর সেবা করল। ওই যে বলল মহাপ্রভু সারাদিনে এক মুষ্টি গ্রহণ করে। সেবা অন্তে হাতটি ধৌত করার পর গোবিন্দ ঘোষের দিকে যেই না হাত আটটি আবার বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, একটু প্রভু, তুমি তো বললে সারাদিনে একবার তুমি গ্রহণ করো। গোবিন্দ, কাউকে সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দিতে হয়, নালে সেবা ত্রুটি থেকে যায়। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাও তুমি? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুর জন্য মুখশুদ্ধি কেউ কি এনেছো গো? কেউ এনেছো? আমায় দেবে? কেউ এনেছো মা? কেউ তো আনে না। গোবিন্দ ঘোষ তখন বলছে, প্রভু, নিকটবর্তী গ্রাম তো অনেকটা দূর, তুমি এই ভক্তকে নিয়ে কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করো, আমি তাড়াতাড়ি করে ওই নিকটবর্তী গ্রাম থেকে মাধুকরী করে নিয়ে আসছি, তুমি কি সেবা করবে বলো? গোবিন্দ, আমি যে মুখশুদ্ধি হরিতকি চাই, আগে পান সেবা করতাম তাম্বুল, এখন আমি হরিতকি সেবা করি, তুমি আমার জন্য হরিতকি নিয়ে আসো। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলছে নিকটবর্তী গ্রামে। কেমন করে চলছে? তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, প্রভু হরিলা রাখিলা, প্রভুর ঘরে কাছে রাখিল। মহাপ্রভুর জন্য একটি হরিতকি মাধুকরী করতে গেছে। একটি ভক্ত বেরিয়ে এসেছে, এসে বলছে, আমি দেব গো, আমি দেব। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, মহাপ্রভু থাকবে 2 দিন, তাহলে আজকে যদি আমি একটি হরিতকি সঞ্চয় করি, মাধুকরী করলাম একটি, আবার আগামীকাল আসতে হবে একটি হরিতকির জন্য, তার থেকে আমি এক কাজ করি, 2টি হরিতকি আমি মাধুকরী করি। তাই আবার বলে উঠলেন, 2টি হরিতকি দাও, 2টি হরিতকি দাও, 2টি হরিতকি দাও, 2টি হরিতকি সেবা করে, 2টি হরিতকি দাও, 2টি হরিতকি দাও, 2টি হরিতকি নয় প্রভুর কাছে আইলা, 2টি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, 2টি হরিতকি নয় প্রভুর কাছে আইলা, 2টি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলো, একটি প্রভুর করে দিলা, এক কাছে রাখিলা, একটি প্রভুর করে দিল, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, প্রভুর করে দিল, একটি কাছে রাখিল, অন্তরে জানিলা অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরী, অন্তরে জানিলা হরি, হরে গোবিন্দের চাতুরী, অন্তরে জানিলা তুমি হরি, বলো হরি, বলো হরি, অন্তরে জানিলা হরি, হরি বলো হরি, হরি তাই হরি, হরি বলো হরি, অন্তরে জানিলা হরি, বলো হরি বলো হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি। গোবিন্দ ঘোষ এসে একটি হরিতকি যখন মহাপ্রভুর হস্তে অর্পণ করলো, মহাপ্রভু অন্তর মাঝে জেনে গেল যে তুই সঞ্চয় করেছিস, অপরাধ করবি না, যে দেখ রাধারানীর অভিশাপটা কেমন করে তোকে পূরণ করি, সঞ্চয় করলি। সঞ্চয় করেছে কে? এই না তুই সন্ন্যাসী, যার মধ্যে কোনো সঞ্চয়ের কামনা বাসনা নেই, আগামী কালই তোর হবে এর শাস্তি। দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল, কাটিতে লাগিল, যত ছিল ভক্তগণ পুনরায় তথায় আসিল, যত ছিল ভক্তগণ তথায় আসিল। গতদিনের ন্যায় গোবিন্দ ঘোষ তর্জনীর অগ্রভাগ হইতে মহাপ্রভুর হস্তে অর্পণ করছে। মহাপ্রভু সেবা নিল, সেবা অন্তে হাতটি ধৌত করে গোবিন্দ ঘোষের দিকে যেই না মুখশুদ্ধির জন্য হস্তটি বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ গতদিনের সঞ্চয় করে রাখা হরিতকি মহাপ্রভুর হস্তে অর্পণ করা মাত্র মহাপ্রভু চমকে গেছে,
গোবিন্দ, এ হরিতকে তুই কোথায় পেয়েছিস? বলে হরিতকে তুই কোথায় পেয়েছিস? কি প্রভু, প্রভু তোমার তোমার চরণ, তোমার এমন রাঙা বরণ কেন হয়েছে? চোখ দুটি লাল হয়ে গেছে। বল, বলে হরিতকে কোথায় পেয়েছিস? মহাপ্রভু ক্রোধে ফেটে পড়েছে। দোষ করবি না, এই তুই সন্ন্যাসী, এই তোর মনের মধ্যে কোনো সঞ্চয়ের কামনা বাসনা নেই। প্রভু, প্রভু আমি তো নিজের জন্য সঞ্চয় করি নাই প্রভু, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। আমি তোমার জন্য দুটি হরিতকে নিয়ে এসেছিলাম। একটি হরিতকে তুমি আমি গতদিন দিয়েছিলাম, আরেকটি হরিতকে আমি সঞ্চয় করেছিলাম আজকের জন্য। প্রভু আমি তো নিজের জন্য সঞ্চয় করি নাই প্রভু। মহাপ্রভু কিচ্ছু বলছে না, আর গোবিন্দ ঘোষ চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। প্রভু আমায় ক্ষমা করে দাও, প্রভু আমায় ক্ষমা করে দাও। মহাপ্রভু কিচ্ছু বলছে না। মহাপ্রভু কিছু বলবে কেমন করে? রাধারানীর অভিশাপটা যে পূরণ করবে। গোবিন্দ ঘোষ বলছে আমি তো নিজের জন্য সঞ্চয় করি নাই, আমাকে তুমি কোনো শাস্তি দিও না। গোবিন্দ তুই আমার জন্য সঞ্চয় করলে তোর মনের মধ্যে সঞ্চয়ের কামনা বাসনা আছে। তোর সঞ্চয় কারা করে জানিস? যারা সংসার করতে চায় তাদের মনে সঞ্চয়ের কামনা বাসনা থাকে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই গঙ্গার তীরে গাছের তলায় তোকে দিলাম আমি নির্বাস, তোকে দিলাম আমি নির্বাস, তোকে দিলাম আমি না প্রভু, এমন শাস্তি তুমি আমায় দিও না প্রভু, এমন শাস্তি তুমি আমায় দিও না। এই লঘু পাপে গুরুদণ্ড তুমি আমায় দিও না প্রভু। আমি তোমায় ছাড়া যে থাকতে পারবো না। আমি তো নিজের জন্য সঞ্চয় করি নাই প্রভু। তুমি আমায় এমন অভিশাপ দাও যে হাতে আমি সঞ্চয় করেছি সেই হাতটা যেন গলিত কুষ্ঠ ব্যাধিতে আমার খসে পড়ে যায়। প্রভু তুমি আমার তোমার চরণ ছাড়া করো না। মহাপ্রভু কিচ্ছু বলছে না। গোবিন্দ ঘোষ চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। গোবিন্দ ঘোষ যখন বলছে প্রভু আমি যদি অপরাধ করেই থাকি তুমি তো আমার পিতা সমতুল্য, পুত্রের অপরাধ পিতা না করে ক্ষমা নাই পাইলাম আমি হে সচিদানন্দ, ক্ষমা নাই পাইলাম হে সচিদানন্দ। তোকে নিয়ে আমি বৃন্দাবন যাব না, তোকে গঙ্গার তীরে গাছের তলায় নির্বাসন দিলাম। গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমিও যদি তোমার জন্য সঞ্চয় করে থাকি, আমি যদি কোনো দোষ অন্যায় না করে থাকি, তবে তুমিও দেখবে এই যাত্রাকালে তোমার বৃন্দাবন যাওয়া হবে না। হ্যাঁ সকলে বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু। আমি যদি ভক্তের মতো ভক্ত হতে পারি, এই যাত্রাকালে তোমার বৃন্দাবন যাওয়া হবে না। এই স্থানে আমি এক পক্ষ অবস্থান করব, এক পক্ষ কাল আমি 15 দিন থাকবো, আমি গৌর ভজন করব। এই 15 দিনের মধ্যে তোমাকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে।
গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে ওই স্থানে চলে গেলেন। মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছে, মহাপ্রভু বৃন্দাবন চলে যাচ্ছে। আর গোবিন্দ ঘোষ এই একটি 15টা দিন থাকার জন্য একটি পণ্যকুটির, তালপাতার পণ্যকুটির নির্মাণ করেছে। আর ওই পণ্যকুটির মধ্যে সদাই গৌর ভজন করতে থাকে। দেখতে দেখতে 12টা দিন কেটে গেল। 12টা দিন অতিক্রম হওয়ার পর গোবিন্দ ঘোষ দেখছে মহাপ্রভু তো ফিরে এলো না। প্রভু যখন ফিরে এলো না, এই জীবন আমি রাখবো না। প্রভুর চরণের যখন চরণের দাস সত্যি হতে পারলাম না, আমি দ্বিতীয়বারের জন্য আবার আত্মহত্যা করতে যাব। আত্মহত্যা করার জন্য প্রস্তুত নিয়েছে। সুরধুনী গঙ্গার জলে নামছে আর বলছে, প্রভু আমি তো নিজের জন্য সঞ্চয় করি না, এই লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়ে আমায় তুমি ছেড়ে চলে গেলে। জানি না কোন পাপে এমন তুমি করলে আমার। ওই নদীর জলে নামছে, এমন সময় আত্মহত্যা করবে অন্তর্যামী মহাপ্রভু জানতে পেরে গেল অন্তরের কামনা যে তার ভক্ত মারা যাবার জন্য নদীর জলে নামছে। একটি পাথরের খণ্ডে মহাপ্রভু নিজে হাতে লিখছে, কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই পাথরে নদীর জলে ওই পাথর দেখুন, পাথরও জলে ভাসে। কেমন নামের মহিমা, কেমন দেখুন, একটি পাথর নামের মহিমাতে ভেসে ভেসে আসছে। এসে কোথায় এলেন জানেন? 150 কিলোমিটার দূর থেকে একটি পাথর ভেসে ভেসে আর এসে উঠেছে কোথায় জানেন? ওই যে গোবিন্দ ঘোষ যখন নদীর জলে আত্মহত্যা করতে যাচ্ছে, ওই আত্মহত্যা করার সময় পাথরটি ভেসে ভেসে আসছে। নামের মহিমা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ নাম করতে করতে সেই পাথরটা কোথায় উঠলেন? গোবিন্দ ঘোষ যখন আত্মহত্যা করার জন্য নদীর জলে ডুব দেবেন, ওই ডুব দেওয়া মাত্রই ওই পাথরটা গোবিন্দ ঘোষকে ভাসিয়ে তুললেন। এ কি? কে আমার আত্মহত্যা করার জন্য কে বাধা হয়ে দাঁড়ালো? কি দেখলেন? নদীর জল থেকে একটি পোড়া কাঠ, গোবিন্দ ঘোষ ওই পাথরটাকে পোড়া কাঠ মনে করেছে গো। ওই পোড়া কাঠটি তুলে গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, আত্মহত্যাতে আমার বাধা দিলে বেশ, আর 2 দিন আমি দেখব। নদীর জল থেকে উঠে এলেন, এসে ওই পোড়া কাঠ মনে করে ওই যে তালপাতার পণ্যকুটির নির্মাণ করেছিল, ওই পাতার পণ্যকুটিরের পেছনে ওই পোড়া কাঠটি ফেলে দিলেন। এমন সময় মহাপ্রভু ডাকতে ডাকতে আসছে, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। প্রভু প্রভু তুমি ফিরে এসেছো প্রভু? হ্যাঁ গোবিন্দ।
তুমি নাকি আত্মহত্যা করতে যাচ্ছিলে। তুমি কি করে জানলে প্রভু? আমি 150 কিলোমিটার দূর থেকে অন্তরে জেনেছিলাম ধ্যান যোগে যে গোবিন্দ ঘোষ আত্মহত্যা করতে যাচ্ছে। গোবিন্দ, আমি তো এই যাত্রাকালের বৃন্দাবন গেলাম না। তুমি এক কাজ করো, তোমার মনের মধ্যে সঞ্চয়ের কামনা বাসনা আছে, তুমি সংসারী হও, বিবাহ করো, পুত্রবধ গোপীনাথের সেবা দাও। কোথায় কোথায় সে প্রস্তর খণ্ডটি কোথায়? প্রস্তর খণ্ড। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গেল ঘরের পেছনে, গিয়ে কি দেখলো? গিয়ে কি দেখলো গো? এ যে কাটে নয় কালুয়া পাথর, এ যে কাটে নয় কালুয়া পাথর, এ যে কাটে নয় কালুয়া পাথর, এ যে কাটে নয় কালুয়া পাথর। যেটাকে পোড়া কাঠ মনে করেছিল গো, ওটা একটি কালো প্রস্তর খণ্ড। প্রস্তর খণ্ডটা যখন হাতে তুলেছে, কোত্থেকে একটি ছোট্ট ফুটফুটে বালক এলো। গোবিন্দ ঘোষকে বলছে, আমায় ওই পাথরটা দেবে গো। এই পাথরটা নিয়ে তুই কি করবি? আমায় দাও, খুব সুন্দর একটি মূর্তি গড়িয়ে দেব। আজ ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল ছদ্মবেশে, এই কোমর থেকে না বাঁশি বের করলো না, একটি হাতুড়ি আর ছানি বের করেছিল। এই যে বললাম, এটি সত্যিকারের ঘটনা, লীলা আজকে বলছি, কোনো গল্প কাহিনী নয়। এই বিগ্রহ আজও আছে। আপনারা যদি অগ্রদ্বীপে যান, দেখবেন ভগবান কৃষ্ণের হাতের তৈরি, কোনো শিল্পীর হাতের তৈরি নয়, ভগবান কৃষ্ণের হাতের তৈরি গোপীনাথের মূর্তি। এই এতটা গোপীনাথের মূর্তি এখনো আছে। অপূর্ব লীলা, মনোবাসনা খুব পূর্ণ করে দেয়। চোখের নিমেষের মধ্যে খুব সুন্দর একটি মূর্তি তৈরি করলেন, নিজের মূর্তি নিজেই তৈরি করছে। আহা, কি লীলা! মূর্তিটা তৈরি হওয়ার পরে চোখের নিমেষে গোবিন্দ ঘোষের সেই ছোট্ট বালক আর দেখতে পেল না। ছোট্ট বালক কোথায় চলে গেল, মিলিয়ে গেল। ওই পাথরটি নিয়ে এসে, ওই মূর্তিটা নিয়ে এসে মহাপ্রভুকে দেখাচ্ছে, প্রভু, কে যেন একটি ছোট্ট বালক এই মূর্তিটা গড়িয়ে দিয়েছে। মহাপ্রভু তো অন্তর মাঝে সবই জানে গো। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, এই মূর্তিটার নাম হলো আজ থেকে গোপীনাথ। এই গোপীনাথের তুই আজ থেকে সেবা দে, মাধুকরী করে নিয়ে আয়, এই অগ্রদ্বীপের ছোট্ট একটি মন্দির বানা, সংসার কর, বিবাহ কর, পুত্র বধ সেবা দিবি এই গোপীনাথের। গোবিন্দ ঘোষ বলছে, না প্রভু, না, আমি তো সচল প্রভুকে ছেড়ে আমি তো পাথরের গোপীনাথের সেবা করব না। গোবিন্দ ঘোষ যখন একথা বলছে, মহাপ্রভু বলছে, ওটা পাথরের গোপীনাথ, দেখবি ওটা পাথরের গোপীনাথ। ওই পাথরের গোপীনাথকে আর আমি কে তুই দেখবি, নিজের চোখে দেখ। চোখের নিমেষেই গোপীনাথ, এই পাথরের গোপীনাথ আর মহাপ্রভু এক হয়ে গেল। বলছে, দেখ, ওই গোপীনাথও যা আর আমিও তাই। আমি এই যাত্রাকালে নীলাচলে ফিরে গেলাম, তুই বিবাহ কর, আজ থেকে এই পাথরের মূর্তিটির নাম হলো গোপীনাথ। বেশ প্রভু, ওই ছোট্ট পর্ণকুটিরের মধ্যে গোপীনাথের সেবা পুজো চলছে। বেশ দিন কেটে যায়, মহাপ্রভু নীলাচলে ফিরে এলো। দেখুন কিভাবে লীলাটা প্রকাশ হচ্ছে। ওই পাথরের মূর্তি গোপীনাথ, তার জন্য সেবা ত্রুটি থেকে যাই তো মাধুকরী করে নিয়ে আসে। আর মহাপ্রভু বলেছিল বিবাহ করতে, তাই গোবিন্দ ঘোষ বিবাহ করার জন্য একটি শুদ্ধ সুন্দর ব্রাহ্মণ বাড়ির রমণী, যার নাম ছিল মাধবী, মাধবীকে বিবাহ করলেন। মাধবীকে বিবাহ করলে গো, বিবাহ হলো। বিয়ের পর স্ত্রী রন্ধন করে, আর গোবিন্দ ঘোষ মাধুকরী করে নিয়ে আসে। চাল ডাল যা মাধুকরী পায় সেটি রন্ধন করে গোপীনাথের চরণের সেবা দিয়ে স্বামী স্ত্রীতে সেবা করে। দেখতে দেখতে সুন্দর এভাবে দিন কাটছে। এইভাবে যখন দিন কাটছে, একটা দিন কি হলো জানে, মায়েদের মন তো, সব মেয়েরা, সব মায়েরাই চায় এই পাথরের গোপীনাথ তো কোনোদিন মা বলে ডাকবে না,
একটি রক্তে মাংসে করা সন্তান চায়, যাকে তারা মা বলে ডাকতে পারবে। গোবিন্দ ঘোষ প্রতিদিনের ন্যায় মাদুকরি করে নিয়ে আসছে, রন্ধন হলো, গোপীনাথের সেবা দিচ্ছে। আর মাধবী 2-3 দিন হলো কোনো কথা বলে নাই গোবিন্দ ঘোষের সাথে, রাগ অভিমান করেছে। গোপীনাথের চরণে রন্ধন করছে না, গোপীনাথের জন্য রন্ধন করছে না, রন্ধনে মন নেই, সেবাতে ত্রুটি থেকে যাচ্ছে। গোবিন্দ ঘোষ বলছে, মাধবী তোমার কি হয়েছে? তুমি গোপীনাথের চরণে সেবা করছো না, রন্ধন করছো না? প্রভু, ওই পাথরের গোপীনাথ আমরা যেদিন থাকবো না, ওই পাথরের গোপীনাথ তোমার জন্য কিছু করবে? তোমায় বাবা বলে কোনোদিন ডেকেছে? তোমায় মা বলে কোনোদিন ডেকেছে? আমায় মা বলে কোনোদিন ডেকেছে? আমায় একটা সন্তান দেবে গো? মহাপ্রভু বলেছিল পুত্রবৎ সেবা দিবি। আজ মাধবীর মনে ইচ্ছা জেগেছে একটি সন্তান নেওয়ার জন্য। গোবিন্দ ঘোষ বলছে, একটি সন্তানের জন্য গোপীনাথের সেবা পুজো তুমি বন্ধ করে দেবে? সন্তান পেলে তুমি সত্যি সেবা পুজো করবে? হ্যাঁ গো, আমি সন্তান পেলে আবার সেবা পুজো করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো সন্তান পাওয়ার আশায়, যার 3টে মেয়ে তারপর একটা ছেলে হওয়ার জন্য কত কিছু করে বলেন তো। গোপাল সেবা করেছে, কত কিছু করে না, আরো কত রকম জিনিস। ওই সন্তান হয়ে যাওয়ার পর গোপালের সেবা দেয়। আমারই খুব কাছের একজন মানুষের, জানেন, একটি মেয়ে সন্তান হয়েছে, দ্বিতীয়বার মেয়ে সন্তান হওয়ার আগে থেকে গোপালের কি সেবা, কি সেবা, নিরামিষ সেবা করতো। হ্যাঁ, একদম খুব সুন্দর গোপালের সেবা করছে, যে যা বলছে তাই শুনছে। এমন সময় কি হয়েছে না, তার আবার মেয়ে হয়েছে। সে গোপাল যে কোথায় পড়ে আছে তার কোনো ঠিক নাই। তাই বলছে মাধবী, মেয়েদের মন তো, আপনাদেরকে বলছিলাম, এখনকার দিনের মেয়েদের মন তো, সন্তান পেলে সেবা হবে, সন্তানকে মানুষ করতে হবে। সন্তানকে মানুষ করার জন্য ওই গোপীনাথের আর ওই পাথরের গোপীনাথ বলুন, গোপালের বলুন, সেবা হবে? কোনোদিন সম্ভব না। বেশ, গোবিন্দ ঘোষ বলছে, তোমার যখন পুত্র চাই, আমি তাহলে গোপীনাথের চরণে বলছি, গোপীনাথ যদি কৃপা করে তোমায় একটি সন্তান দেবে। তাই কি বলছে গো, আমায় একটি পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার পরে একটি পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কেন পুত্র চাই, কন্যা কেন চাই না বলুন তো? এই ভুল ধারণা আমাদের। পুত্র, পুরুষ শব্দে কি জানেন? পুত্র শব্দের অর্থাৎ পুষ শব্দে নর, আর ত্র শব্দে ত্রাণ। পুত্র অর্থাৎ যিনি নরক থেকে উদ্ধার করেন। আমাদের মারা যাওয়ার পর পিণ্ড দিতে হয় না, পুত্ররা পিণ্ড দান করে। নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা পুত্র চাই, কিন্তু আমরা তো জানি না বাবা, পুত্রের থেকেও মেয়ে, কন্যা আরো আগে। দেখবেন পুত্র কতদিনে শ্রাদ্ধ করে? 10 দিন, 12 দিন, 14 দিন। আর কন্যারা কতদিনে শ্রাদ্ধ করে বলেন তো? 4 দিনে। তাই কন্যা তোমাকে আগে উদ্ধার করে দেয়, পুত্র উদ্ধার করে না। এগুলো ভুল ধারণা আমাদের। পুত্র চাই আমরা, আজ মাধবীও চাইছে। যেদিনই থাকবো এভাবে রাখবে তোমায় ধরে, থাকবো না এভাবে রাখবো তোমায় ধরে। যেদিনই থাকবো
দাও। কি বলছে গো? যেদিন থাকিব না এইভাবে রাখিব তোমায় ধরে, যেদিন থাকিব না এইভাবে রাখিব তোমায় ধরে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোর সেবার তরে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 9 মাস 10 দিন পূর্ণ হইল। 10 মাস 10 দিন পূর্ণ হইল। মাধবীর কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। এই পুত্রের কি নাম রাখবে গো? আজ গোবিন্দ ঘোষ বলছে গোপীনাথের চরণের সেবার জন্য এই পুত্র, আজ থেকে এই পুত্রের আমি নাম রাখবো ওই পাথরের গোপীনাথের নাম অনুসারে গোপীনাথ। আজ থেকে এই ছোট্ট সন্তানের নাম রাখলাম গোপীনাথ। দেখুন এবার সন্তান পেলে কেমন সেবা হয় দেখুন। সন্তান পেয়েছে, প্রথম কিছুদিন খুব সুন্দর সেবা হতো। গোবিন্দ ঘোষ মাধুকরী করে নিয়ে আসছে, মাধবী রন্ধন করছে, আর গোবিন্দ ঘোষ আবার সেবা দেখাচ্ছে। গোবিন্দ ঘোষ বলছে ওই পাথরের গোপীনাথকে, তুই হলি আমার বড় ছেলে, আর এই রক্তে গড়া এই গোপীনাথ হলো আমার ছোট ছেলে। এটা বলেই ভুল করলো কেমন দেখুন। তুই হলি বড় ছেলে আর এটা হলো আমার ছোট ছেলে, বড় গোপীনাথ ছোট গোপীনাথ। দেখতে দেখতে দিন চলে যায়। পুত্র গোপীনাথকে পেয়ে মাধবী সন্তানকে মানুষ করতে হবে, কিভাবে মানুষ করবে, খাওয়ার টাইম। গোবিন্দ ঘোষ প্রত্যেকদিন সকালে মাধুকরী করে নিয়ে আসে, মন্দির মার্জনা করছে। মন্দির থেকে ডাক দিচ্ছে, মাধবী মাধবী তোমার রন্ধন হলো গো, তাড়াতাড়ি রন্ধন প্রস্তুত করো, গোপীনাথের যে সেবা ত্রুটি থেকে যাবে সেবা দিতে হবে। মাধবী কোনো উত্তর দেয় না। গোবিন্দ ঘোষ এত ডাকাডাকি করছে, আর মাধবী তখন ওই ছোট্ট গোপীনাথের জন্য বার্লি বসিয়েছিলেন। বার্লি, বার্লি জানেন তো? বার্লি। এত ডাকাডাকি করছে, মাধবী বিরক্ত হয়ে ওই বার্লিটাই দিয়ে গেছে গোপীনাথের সেবার জন্য। গোপীনাথের সেবার জন্য বার্লি দিয়ে গেছে। আর গোবিন্দ ঘোষ বলছে, দেখ গোবিন্দ দেখ, পুত্র পেয়ে আজ তোর মা কি সুন্দর তোর জন্য পরমান্ন পায়েস রান্না করেছে, দেখ। পায়েস খাচ্ছে, আর গোপীনাথ তো জানে, মা তুমি সন্তান পেয়ে আমার সেবা তুমি এইরকম করছো, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। দেখো আজ বার্লিটা দিয়েছে গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ তো জানে না, পরমান্ন ভেবে পায়েস দিয়েছে। গোবিন্দ ঘোষ মন্দিরের দরজাটা লাগিয়ে যখন বাইরে অপেক্ষা করছে সেবার জন্য, ওই পাথরের গোপীনাথ নাকটা টিপেছে এইভাবে। বার্লির কেমন গন্ধ জানেন নিশ্চয়ই, ওই নাকটা টিপে ঘট 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 করে বার্লিটা সেবা করে নিল। কারণ দিয়েছে, ভক্ত যদি প্রাণ মন প্রাণ দিয়ে যেই যা সেবা দিবে ভগবান সেটাই গ্রহণ করবে। বিদুর কলাগুলো রেখে দিচ্ছিল, কলার ছাল দিচ্ছিল খেতে, ভগবান তবু সেবা করছে। আহা কি ভক্ত, ভক্তি! গোবিন্দ ঘোষ তো জানে না, ভক্তি ভরে তাকে বার্লি দিয়েছে। এই যে মাধবী এই যে অন্যায় অবিচার করেছে, এর জন্য শাস্তি কি দিলেন জানেন? ওই পাথরের গোপীনাথ ওই মাধবীকে এই বার্লি খাওয়ানোর জন্য, পুত্রের সেবা করার জন্য পাথরের গোপীনাথের সেবা ত্রুটি দিচ্ছে। তাই ওই পাথরের গোপীনাথ মাধবীকে চিরতরের জন্য মেরে ফেলে দিয়েছে। তুই কি করলি গোপীনাথ? ছোট্ট সন্তানকে রেখে মা চলে গেল, আমি কি করে মানুষ করব? এ তোমার কেমন লীলা, এটা তুমি কেমন করছো প্রভু? একটি ছোট্ট সন্তানকে রেখে মা চলে যায়,
তখন তার বাবা বোঝে যে সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ ঘোষ ওই ছোট্ট সন্তানটিকে বলছে, মাধবী তোর মা চলে গেল রে, গোপীনাথ তোর মা চলে গেল। এটাই কি জগতের লীলা? এটাই কি খেলা? এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা? বলো এই কি তোমার খেলা? এটা তোমার কেমন লীলা প্রভু? ছোট্ট সন্তানকে রেখে তোমার কি এমন দোষ করেছিল মাধবী যে তুমি মাটাকে কেড়ে নিলে চিরতরের জন্য? আমি কেমন করে ছোট্ট সন্তানকে মানুষ করবো প্রভু? তুমি বলে দাও প্রভু, এটা তোমার কেমন লীলা প্রভু? এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? তুমি কারে হাসা, কারে কাঁদা, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? তুমি কারে হাসা, কারে কাঁদা, কারে করো অবহেলা। তুমি ছোট্ট সন্তানকে রেখে তোমার বাবাকে রেখে তোমার লীলা। তুমি কারে হাসা, কারে কাঁদা, এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? কারে হাসা, কারে কাঁদা, বলো এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা? এই কি তোমার খেলা? মাধবীর শেষ ক্রিয়া সম্পন্ন হলো গো। একটু দাদা রিভাব দিয়ে রাখো, একদম কেটে গেছে, একটু রিভাব দাও। মাধবীর পরলৌকিক ক্রিয়া সমাপন হলো। ছোট্ট গোপীনাথের সেবা এবং পাথরের গোপীনাথের সেবা, দুই গোপীনাথের জন্য গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ তুই তো ওর মাটাকে কেড়ে নিলি, আমি কি করে এই দুটো সন্তানকে আমি সেবা করব? এই ছোট ছোট বালকের, ছোট্ট শিশু আমি কিভাবে মানুষ করব ওকে? দেখতে দেখতে গোবিন্দ ঘোষ ওই ছোট ছোট বালককে মানুষ করতে করতে আজকে ওই 5 বছরের পুত্র গোপীনাথের বয়স হলো 5।
5 বছর পুত্র গোপীনাথের বয়স হয়ে গেছে গো। আর যখন একটি সন্তান বড় হয়, সন্তানকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ। বাবা মায়ের অনেক আশা, ছেলেকে অনেক বড় করবে, মা তো নেই। ওই 5 বছরের পুত্র গোপীনাথকে মানুষ করতে গিয়ে, লেখা পড়া শেখাতে গিয়ে ওই পাথরের গোপীনাথের চরণের সেবা ত্রুটি লেগে যায়। পাথরের গোপীনাথ মনে মনে বলছে, বাবা তুমি আমায় বলেছিলে পুত্র পেয়ে তুমি আমায় ভুলবে না, আর তুমি এই 5 বছরের তোমার ওই রক্ত মাংসে গড়া পুত্রের জন্য তুমি আমার সেবা ত্রুটি থেকে দেখছো। বেশ, তোমায় আমি পরীক্ষা করব তুমি কেমন আমায় ভালোবাসো। আজ কি করছে? একদিন 5 বছরের পুত্র গোপীনাথ ছোট্ট থেকে দেখছে বাবা মাধুপুরি করে নিয়ে আসে, রোদ গ্রীষ্ম বর্ষা ভিক্ষার ঝুলিটি কাঁধে নিয়ে বাবার কষ্ট সহ্য করতে না পেরে ভিক্ষের ঝুলিটি কাঁধে নিয়েছে। বাবা তখন ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে, ভোরবেলা ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে চলছে মাধুপুরি করার জন্য। মুখে কি বলছে? মুখে বলছে, যার গৃহে যায় গৃহে গৃহে যায়, গৃহে গৃহে বলছে আমায় কিছু ভিক্ষে দেবে গো। 5 বছরের ছোট্ট গোপীনাথ, 5 বছরের ছোট্ট গোপীনাথ বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো প্রতিটা ঘরে ঘরে যায়, ঘরে ঘরে গিয়ে বলছে আমার বাবা অসুস্থ, বাবা আজ মাধুপুরি করতে আসতে পারে না, যার গৃহে যা আছে আমায় একটু দেবে গো। তাই তো প্রতি বাড়ি বাড়ি গিয়ে বলছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো রে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও রে। তোমরা আমার মাসি পিসি ভাই ভগিনী, আমার ভিক্ষা লয়ে যাব তাই তোদের আসে, তোমরা আমার মাসি পিসি ভিক্ষা দাও রে। আমার ভিক্ষা নিয়ে যাব ভিক্ষা দাও রে, আমার ভিক্ষা নগরবাসী, ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও রে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও রে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও রে। প্রতিটা গৃহে গৃহে যায় আর ভিক্ষে করছে ওই 5 বছরের ছোট্ট গোপীনাথ। আর মুখে বলছে, কি বলছে গো, তোমরা যদি ভিক্ষে দাও বদল ঘরে বলো কি এসো না কৃষ্ণ না মধুর
কৃষ্ণ নাম হরি দূরে যাবে ত্রিতাব জ্বালা নামের মালা দূরে যাবে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই নাম তোমাদের কি বলবো তোমাদের ভবগাজী নিয়ে চলে যাবে তো এই নামের মধ্যে তাই তো বলছে দূরে যাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে ত্রিতাব জ্বালা কৃষ্ণ মধুর ওই ছোট ছোট বালক যখন মাধুকরী করে নিয়ে আসছে গোবিন্দ ঘোষ খুঁজছে ছোট সন্তান কোথায় 5 বছরের এইটুকু সন্তান বাইরে বেরিয়ে দেখছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তা থেকে ধীরে ধীরে আসছে এসে বাবা বলছে গোপীনাথ গোপীনাথ তুই বাবার কষ্ট সহ্য করতে না পেরে তুই নিজে মাধুকরী করতে গেলি ভিক্ষে করতে গেলি বাবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মারা হয়তো সন্তানকে দেখিয়ে ভালোবাসে বাবারা কোনোদিন সন্তানকে কতটা ভালোবাসে বাবারা কোনোদিন বোঝায় না প্রত্যেকটা বাবা যে সন্তানকে কতটা ভালোবাসে বাবারা দেখিয়ে ভালোবাসে না আজ গোবিন্দ ঘোষ পুত্রকে জড়িয়ে ধরে কাঁদছে গোপীনাথ তুই আমায় এত ভালোবাসিস আমার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে তুই শেষমেশ ভিক্ষার ঝুলিতে কাঁধে নিয়ে তুই মাধুকরী করতে গেলি বাবা বাবা বেশ বাবা তুই যখন আমার কষ্ট সহ্য করতে পেরেছিস আমিও আজ থেকে কথা দিলাম আমি গোপীনাথের চরণে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি বাবা তোকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো পাথরের গোপীনাথ মনে মনে বলছে তুমি মানুষ করে তুলবে 5 বছরের পুত্রকে দেখো বাবা গোবিন্দ ঘোষকে বলছে দেখো বাবা তুমি আমার জন্য তুমি আমার সেবার ত্রুটি লাগিয়ে তুমি 5 বছরের ছোট গোপীনাথকে তোমার সন্তানকে তুমি মানুষ করবে এর জন্য তোমায় শাস্তি পেতে হবে বাবা ছেলের কথোপকথন কথা বলছে এমন সময় 5 বছরের ছোট গোপীনাথ মাধুকরী করে আসার পর বুকে হাত দিয়ে বলছে বাবা
আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না বাবা। সন্তান যদি চলে যায় সে পিতামাতার যে কি কষ্ট, পিতামাতা থাকতে যদি সন্তান চলে যায় সেই কষ্ট একমাত্র বাবা মাই জানে, যে সন্তান হারানোর, পেয়ে হারানোর কি জ্বালা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ ঘোষ মুখে হাত দিয়ে চেপে ধরে মাটিতে শুয়ে পড়লো। গোবিন্দ ঘোষ বলছে, বাবা তোর কিচ্ছু হবে না বাবা, আমি এই ভগবানের চরণামৃত তোর মুখে দেব, তুই ঠিক হয়ে যাবি রে বাবা। গোবিন্দ ঘোষ মন্দিরের মধ্যে গিয়ে গোপীনাথের চরণ ধৌত জল গোপীনাথের মুখে দিচ্ছে, মুখে দেওয়া মাত্র চরণামৃত মুখ বেয়ে বাইরে পড়ে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, বাবা তুই কথা বল, বাবা তুই কথা বল। ছোট্ট গোপীনাথ আর কথা বলছে না, ছোট্ট গোপীনাথ আর কথা বলছে না। স্বয়ং পাথরের গোপীনাথ ওই 5 বছরের গোপীনাথকে চিরতরের জন্য মেলে দিল। ছোট্ট 5 বছরের পুত্রটাকে চিরতরের জন্য মেরে ফেলে দিল। গোবিন্দ ঘোষ ছোট্ট গোপীনাথকে সন্তানকে করে গোপীনাথ কথা বল, বাবা গোপীনাথ কথা বল। গোপীনাথ কথা বল, কথা বল বলছে। গোপীনাথ কথা বলবে কি করে? 5 বছরের পুত্রটা গোপীনাথের চিরতরে মারা গেল। গোবিন্দ ঘোষ গোপীনাথকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে গোপীনাথ তুই আমার ছোট্ট পুত্রটাকে মেরে ফেলে দিলি। ওর মা নয় তোর জন্য অপরাধ করেছে তোর চরণে। এই ছোট্ট গোপীনাথটা তোর জন্য কি অপরাধ করেছে রে? বল না, বল তোর চরণে ছোট্ট সন্তানটা কি অপরাধ করেছে তুই তাকে মেরে ফেলে দিলে? বেশ, তুই যখন ছোট্ট সন্তানকে মেরে ফেলে দিলি, আমার আজ থেকে তোর আর পুজো করবো না। আজ থেকে মন্দিরের দরজা চালু থাকবে, তোকে না খাইয়ে রাখবো। তোর আজ থেকে সেবা পুজো কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। 5 বছরের পুত্র গোপীনাথকে নিয়ে পিতা নিজ হাতে চিতা প্রস্তুত করছে। এই কষ্ট যে কতটা সেই বাবা মাই একমাত্র বোঝে, সন্তানকে মৃত অবস্থায় দেখে। ভগবান করুক যেন কোনো পিতা মাতা বেঁচে থাকতে কারো সন্তান যেন না চলে যায়। নিজ হাতে চিতা প্রস্তুত করে বাবা হয়তো ছেলের মুখে আগুন দিতে পারবে না, চিতার নিচে আগুনটি দিয়ে দিল। আর নিজে দূর থেকে বসে বসে দেখছে ছোট্ট গোপীনাথ দাউ দাউ করে আগুনে জ্বলছে। গোপীনাথ দাউ দাউ করে জ্বলছে। গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ বেশ। ছোট্ট 5 বছরের গোপীনাথের অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ হলো। আজ থেকে মন্দিরের দরজা বন্ধ চিরতরের জন্য। গোবিন্দ ঘোষ মনে ইতি বিতৃষ্ণা হয়ে ওই পাথরের গোপীনাথের চরণে বলছে, আজ তোকে আমি খেতে দেব না, তোকে সেবা করব না। তুই কেমন ভগবান, তুই কেমন ছেলে?
বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য, বন্ধ হয়ে গেল গো মা গোপীনাথের সেবা। দেখুন অভিমান কেমন করতে হয়। আমরা অভিমান করি ঘরের স্বামী স্ত্রী ছেলে মেয়ের জন্য অভিমান করি, রাগারাগি করি। অভিমান যদি করতে হয় ভগবানের চরণে করুন, যে কোনো দেবদেবীর চরণে অভিমান করুন, দেখবেন সেটা কাজে লাগবে। বন্ধ তো হয়ে গেল সেবা। 3 দিন অতিক্রম হয়ে গেল। হঠাৎ মধ্যরাত্রে গোবিন্দ ঘোষ দালানে বসে বসে ভাবছে 5 বছরের পুত্র গোপীনাথের কথা। সন্তান হারা হয়েছে তো বাবা, সন্তানের কথা মনে করছে। গভীর রাতে দালানে বসে আছে, আপনা আপনি দেখলেন মন্দিরের দরজা খুলে গেল। মন্দির থেকে কে যেন বেরিয়ে আসছে, ছোট্ট একটি সন্তান মন্দির থেকে বেরিয়ে এসে পেছন থেকে ডেকে উঠল, বাবা বাবা। কে আমায় বাবা বলছে? বাবা আমি তোমার পাথরের গোপীনাথ গো, তোমার মন্দিরের গোপীনাথ। কেন এসেছিস? আমার স্ত্রীকে তুই নিলি, আমার ছোট্ট সন্তানটাকে তুই কেড়ে নিলি চিরতরে। এরপর তোর আর কি চাই? আর তোর কি চাই বল? বাবা আজ 3 দিন হয়ে গেল তুমি আমায় কোনো খেতে দাওনি বাবা। 3 দিন হয়ে গেল তুমি আমার সেবা পুজো করোনি। আমার যে বড্ড খিদে পেয়েছে। পাক তোর খিদে। আমার ছোট্ট সন্তানটা তো তোর জন্য মাধুরী করে নিয়ে এসেছিল। ছোট্ট সন্তানের কি দোষ ছিল? তাকে তুই কেড়ে নিলি। বাবা আমি 3 দিন খাইনি বাবা, আমায় খেতে দাও বাবা। না তোকে আমি খেতে দেব না। বাবা তোমায় একটি কথা বলি বাবা, তুমি আমায় কি বলতে যে আমি তোমার বড় ছেলে আর ওটা তোমার ছোট ছেলে, তুমি বলতে না মা? তা এক পিতার যদি 2 পুত্র হয়, তার এক পুত্র যদি মারা যায়, সেই পিতা কি তার অন্য পুত্রকে না খাইয়ে রাখে বাবা? কোনদিন তো রাখে না। তো বাবা তোমার যদি ছোট সন্তান মারা যায়, আমি তো তোমার বড় সন্তান আছি। তুই আমার সন্তান, তুই আমার পুত্র। তুই যদি আমার সত্যিকারের পুত্র হবি, এই ছেলে বেঁচে থাকলে যা যা করতে তুই করতিস, এই ছেলে বেঁচে থাকলে আমায় বৃদ্ধ বয়সে দেখাশোনা করতো, তুই করবি? তুই তো পাথরের গোপীনাথ, তুই কিভাবে করবি? এই ছেলে বেঁচে থাকলে, আমি যদি মারা যখন যেতাম, এই ছেলে বেঁচে থাকলে নিজ হাতে পিণ্ড দান করতো, আমার পরলৌকিক ক্রিয়া করতো, 1 মাস অশৌচ পালন করতো, গলায় কাঁচা পড়তো। তুই করবি? এগুলো পালন করবি? বাবা আমি তোমায় বাবা বলে ডেকেছি, আর তুমি আমায় বড় ছেলে বলেছো। আমি কথা দিলাম বাবা, তোমার ওই সন্তান বেঁচে থাকলে যা যা করতো, আমি পাথরের গোপীনাথ হয়ে সজ্জল হয়ে এসে তুমি যেদিন মারা যাবে, আমি নিজ হাতে পিণ্ড দান করব, 1 মাস অশৌচ পালন করব, 1 মাস সর্বিষান্ন রান্না করে খাবো। কথা দিলাম বাবা, কথা দিলাম, আমি নিজ হাতে পিণ্ড দান করব। বেশ, আবার শুরু হবে তোর সেবা। পরের দিন থেকে আবার গোপীনাথের সেবা লাগে। পুত্র 5 বছরের পুত্র গোপীনাথের শক্তি কাটিয়েছে, গোপীনাথের চরণ ধরে সেবা করছে, আর মাঝে মাঝে বলছে, গোবিন্দ ঘোষ দেখতে দেখতে বৃদ্ধ হয়। গোবিন্দ ঘোষ চরণ তলে কাঁদছে আর বলছে, গোপীনাথ আর কেন, অনেক তো হলো, এ দেহ আমি আর রাখবো না প্রভু, তোমার চরণে আমায় ঠাঁই দাও প্রভু, তোমার চরণে আমায় ঠাঁই দাও। হরি
বলো দিন কবে মোর হবে বলো দিন কবে মোর হবে আমি বসে তোমার কৃপা বলে হরি রে কবে আমার হবে জীবন রাখতে চাই না আমি গোপীনাথ তোর চরণে শেষের দিনে চলে যেতে চাই আমার এইটুকু সাধন ভজন তুই গ্রহণ কর বাবা এই বৃদ্ধ বয়সে কে দেখবে আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন কেমন করে নিজের এই রক্ত মাংসে গড়া দেহটি গোপীনাথের চরণে দিচ্ছে আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না এই আশা যাওয়ার ভাবে মাঝে তোমায় ডাকা হলো না যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া এই আশা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না অসজগমনের মাঝে প্রভু দেখতে হলো না যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। আমায় পারা করো গো পারের দয়া আমায় পার করো আমায় তুই তোর কাছে নিয়ে নে বাবা পারের দয়া তুমি পারের করতা নিয়ে বারতা তুমি পারের করতা পারাপার করে নাও প্রভু নিয়ে বারতা তোমার চরণ কাঙা বড়দিন কালে হবে
গোপীনাথের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে গোবিন্দ ঘোষ। বলছে আর কেন, এই ভবের মাঝে তো অনেক লীলা অনেক খেলা করলাম বাবা, তোর চরণে আমায় ঠাঁই দে বাবা। এমন মিনতি করতে করতে গোপীনাথ গোবিন্দ ঘোষকে নিজে ওর চরণে ঠাঁই দিলে। প্রভাত হলো, গ্রামের সকল ভক্তগণ এসে কি দেখলো, এই অপ্রাকৃতিক লীলা। গোপীনাথের চরণ দুটো জড়িয়ে আছে, জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষের মৃত্যু হয়েছে। সকলে মিলে গোবিন্দ ঘোষের পরলৌকিক ক্রিয়া করলেন। গোবিন্দ ঘোষের পরলৌকিক ক্রিয়া করছে গো, পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো। ওই যে কথা দিয়েছিল পাথরের গোপীনাথ, যেদিন ওই গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে যেদিন শ্রাদ্ধ বাসর শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ব্রাহ্মণের পাশে আসন পেতে থাকতে বলেছিল। কিন্তু এখন তো অশৌচ, কে গোপীনাথের সেবা দিবে? মাধব ঘোষ অর্থাৎ গোবিন্দ ঘোষের দাদা মাধব ঘোষ, মাধব ঘোষ এলেন। মাধব ঘোষ এসে গোপীনাথের সেবা দেখছে। সেবা দিতে গিয়ে দেখছে ওই পাথরের গোপীনাথের চোখ থেকে জল বইছে। এখনো পর্যন্ত ওই গোপীনাথের চোখে জল নেমে আসে। চোখের জল যখন আসছে মাধব ঘোষের মাথার উপরে পড়ছে, টপ টপ করে মাধব ঘোষের মাথার উপরে জল পড়ছে ওই পাথরের গোপীনাথের নয়ন। ওই গোপীনাথ বলছে, মাধব কাকা, ও মাধব কাকা, আমার যে বাবা মারা গেছে, আমি কথা দিয়েছিলাম আমি বড় ছেলে, আমার বাবা যখন মারা যাবে আমি অশৌচ পালন করব, আমার গলায় একটা কাঁচা পরিয়ে দাও না মাধব কাকা। আমায় এক মাস হবিষ্যান্ন রান্না করে আমাকে ভোগ দেবে, আমি এক মাস হবিষ্যান্ন সেবা করব। আজও করা হয়, হবিষ্যান্ন রান্না করা হয়, গলায় কাঁচা পড়ে থাকে গোপীনাথ, এই পাথরের গোপীনাথ আজও চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আজও কেমন পিণ্ডদান হয় জানেন? ব্রাহ্মণ পিণ্ড তৈরি করে ওই পাথরের গোপীনাথের হাতে দিয়ে, ব্রাহ্মণের মুখে মন্ত্র বলা শেষ, এই এমন অপ্রাকৃতিক লীলা এখনো হয়। গোপীনাথের হাতে পিণ্ডটি মন্ত্র বলা শেষের পরই হাত থেকে মাটিতে স্খলিত হয়ে যায়, আজও হয়। আর সেই দিন কি হয়েছিল, মাধব কাকা যখন তাকে বললেন গোবিন্দ ঘোষ মারা গেলেন, পাথরের গোপীনাথের গলায় কাঁচা উঠে গেল, এক মাস হবিষ্যান্ন রান্না করে দিচ্ছে ভোগের জন্য। যেই দিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, শ্রাদ্ধ বাসরে ব্রাহ্মণের পাশে আসন পাতা ছিল। ওই আসনে সচল গোপীনাথ ধীরে ধীরে এলো। সকল ভক্তগণ ভিড় জমিয়েছে পাথরের গোপীনাথকে দেখবে বলে। সবাই কিটা দেখতে পায়, কারা দেখতে পেল? প্রথমে বলেছিলাম অদ্যবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবার। যাদের ভাগ্য যেমন, যাদের নয়ন যুগল যেমন, তারাই তো এমন দৃশ্য দেখতে পেয়েছিল। আর যারা কটূক্তির চোখ নিয়ে এসেছিল তারা কিন্তু কিচ্ছু দেখতে পেল না। স্বয়ং গোপীনাথ মন্দির থেকে ধীরে ধীরে নেমে এসে ব্রাহ্মণের পাশে বসে আসন পাতাছিল। ব্রাহ্মণ পিণ্ড তৈরি করেছিল, পিণ্ড তৈরি করে পাথরের গোপীনাথ সচল হয়ে এসে নিজ হাতে পিণ্ড দান করছে, মন্ত্র উচ্চারণ করেছে, অঙ্গ মধু অঙ্গ মধু অঙ্গ মধু, ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, ওম মধু অঙ্গ মধু অঙ্গ মধু বলিয়া পিণ্ডটি দান করিলেন গোবিন্দ ঘোষের জন্য। আর জগৎ মাঝে নাম রাইলেন ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা এই দৃশ্য সবাই দেখতে পেল না। যারা দেখতে পেল তারা সকলে মিলে বলে উঠল, গোপীনাথের জয় হোক, গোপীনাথের জয় হোক, গোপীনাথের জয় হোক। ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা পাথরের গোপীনাথ সচল হয়ে পিণ্ডটি দান করে আবার মন্দিরে গিয়ে অবস্থান করল।
সেই থেকে আজও পর্যন্ত কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গলায় কাঁচা পড়ে, হাতে পিণ্ডদান করে, আর জগৎ মাঝে নাম রাম বলেন ভক্তের ভগবান। সকলে মিলে কি বললো? যারা দেখতে পেল এই দৃশ্য, আর যারা দেখতে পেল না তাদের তো নয়ন যুগল খারাপ। যারা দেখতে পেল তারা বদন ভরে বলছে কি, কেশব মাধব গিরিধারী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানেই আজকে আমাদের ভক্তের ভগবান লীলাটি শেষ করলাম। কোনো যদি আমি ভুল ত্রুটি করে থাকি বাবা আপনাদের চরণে ক্ষমা করে দেবেন। তো ভজন কি হবে না? কেউ তো ভক্ত নেই। আচ্ছা ঠিক আছে, একটি ভজন করে দিচ্ছে, ঠিক আছে? সকলে উঠে দাঁড়িয়ে পড়ুন, সকলে দাঁড়িয়ে পড়ুন। সকলে মিলে বলবেন জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামা, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামা, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। তুমি রাস বিহারী
বংশীধারী মা যশোদার নয়ন মনে তুমি রাজ বিহারী তুমি বংশীধারী মা যশোদার নয়ন মনে তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে তুমি যশোদা দুলালা তুমি ব্রজের রাধা যশোদা দুলালা তুমি ব্রজের রাধা সুন্দরের মনে রাধা কমল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া কেবল সুন্দর বংশীধারী গোপী জনার মনোহারী তুমি কালিয়া দমন তুমি রাধার রব কালিয়া দমন তুমি রাধার রব সুন্দরের মনে রাধা শ্যামল সুন্দর কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল